কাহিনীর শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম সুমু। সে প্রেস কনফারেন্সে এসে বলে সে প্রেস কনফারেন্স করতে চায় না, আর বলে আমি 1 সপ্তাহের মধ্যে নতুন এয়ারক্রাফট ডিজাইন বানাবো। এই বলে সে চলে যায়। এরপর সে এয়ারক্রাফট বানিয়ে ওড়াতে থাকে। আর এদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে রাস্তা দিয়ে যাচ্ছিল। এর নাম তিয়ান টিয়ান। সুমুর এয়ারক্রাফটটিতে কিছু প্রবলেমের জন্য সে এয়ারক্রাফটটিকে কন্ট্রোল করতে পারে না এবং এয়ারক্রাফটটি তিয়ান টিয়ানের দিকে যেতে থাকে। তখন তিয়ান টিয়ান ভাবে আমি হয়তো অনেক স্পিডে বাইক চালাচ্ছি, তাই আমাকে ফলো করছে। সে তখন তার বেসবলের ব্যাট দিয়ে এয়ারক্রাফটটিকে ভেঙে ফেলে আর নিজেও সেখানে পড়ে যায়। আর এয়ারক্রাফটটির চিপটি তার ড্রেসের মধ্যে পড়ে যায়। সুমু সেখানে চলে আসে। তিয়ান টিয়ান সুমুকে বলে কে তুমি, কিন্তু সুমু কথা বলতে পারে না, তার দিকে চেয়ে থাকে শুধু। এরপর সেখানে অনেক লোক চলে আসে। তারপর সবাই সুমুকে বলে তুমি একে ফলো করছিলে আর এয়ারক্রাফট দিয়ে লুকিয়ে লুকিয়ে ফটো তুলছিলে। কিন্তু সুমু কিছুই বলতে পারছিল না, তার ওসিডি আছে আর এর কারণে সে কখনো কখনো কথা বলতে পারে না। সে কিছু বলছে না দেখে তিয়ান টিয়ান সবাইকে বলে হয়তো ও কানে শুনতে পায় না। সে তখন ইশারায় কথা বলতে যায়। তখন একটি ছোট ছেলে সেখানে আসে আর বলে এটা তো নতুন এয়ারক্রাফট, মার্কেটে এখনও আসেনি, এটাতে কোনো ক্যামেরা নেই, তুমি ওর এয়ারক্রাফটটি ভেঙে দিয়েছো, তোমাকে ওকে টাকা দিতে হবে। তখন সবাই বলে টাকা দেওয়ার জন্য। তিয়ান টিয়ান তার ফোন বের করে বলে চার্জ নেই। সে তখন তার ফোন নাম্বার দিতে যায়, কিন্তু সুমুকে তা দিতে গিয়ে সে পড়ে যাচ্ছিল। তখন সুমু তার হাত ধরে ফেলে। দুজনেই দুজনকে দেখতে থাকে, কিন্তু সুমু তার হাত ছেড়ে দেয় আর তিয়ান টিয়ান আবারও পড়ে যায়। এরপর আমরা তিয়ান টিয়ানের বাবা মাকে দেখতে পাই। তারা তাদের নতুন আইসক্রিম শপে সব কিছু গোছাচ্ছিল আর বলছিল আমাদের মেয়ে এটা সামলাতে পারবে কি না। তিয়ান টিয়ান সেখানে আসে। এ হলো তাদের আইসক্রিম শপের ম্যানেজার মুমু। তিয়ান টিয়ান তাকে বলে সে এক্সামে পাস হয়নি। মুমু বলে আমি বলেছিলাম তোমার এখন ব্যাড লাক চলছে। এরপর তার বাবা মাকে বলে আমি এক্সামে পাস করিনি, কিন্তু আমি ডিসাইড করেছি আমি আবার এক্সাম দেব আর আগের বছর পর্যন্ত তোমাদের সাথে কাজ করব। তার বাবা বলে কোনো ব্যাপার না, আমরা ভেবেছিলাম হয়তো তুমি পাস করবে, তাই আমরা ট্যুরে যাওয়ার জন্য আমাদের দুজনের টিকিট নিয়েছি। আর এই বলে তারা চলে যায়। তিয়ান টিয়ান তাদের দোকানের সাইনটি ওপরে ঝোলাতে যায়, কিন্তু সে আবার সুমুকে দেখতে পায়। সে বলে তুমি এখানে কি করছো? আর হঠাৎ সিঁড়িটি পড়ে যায় আর সে নিজেই ওপরে ঝুলে যায় আর সে হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে। আর সে সুমুকে ডাকে আর বলে প্লিজ আমাকে সাহায্য করো, কিন্তু সুমু তার দোকানের সাইনটি ঠিক করে ঘুরিয়ে দেয়, শুধু তাকে হেল্প করে না আর চলে যায়। এর নাম মিস্টার ভ্যান। সে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। তখন সুমু আসে আর এদিকে তিয়ান টিয়ানকে মুমু হেল্প করে। তিয়ান টিয়ান তাকে বলে ওই ছেলেটি কী জন্য এসেছিল। মুমু বলে হয়তো আইসক্রিম নিতে এসেছিল, কিন্তু শপ এখনও খোলা ছিল না, তাই চলে গেল। তিয়ান টিয়ান বলে এটা সেই ছেলেটা যার জন্য আমি পড়ে গিয়েছিলাম আর ওর জন্যই আজ সাইনবোর্ডে ঝুলে গিয়েছিলাম। মুমু বলে কিন্তু সে তো অনেক হ্যান্ডসাম। তোমার এখন ব্যাড লাক চলছে আর তোমার লাইফে একটা ছেলে আসবে যে তোমাকে এই ব্যাড লাক থেকে বের করে আনবে। তিয়ান টিয়ান বলে আমায় কি করতে হবে? মুমু বলে ওর সাথে দেখা হলে ওর সাথে একা যেন না থাকো, নয়তো অনেক খারাপ হবে। এদিকে মিস্টার ভ্যান সুমুকে বলে চিপটি কোথায় গেল, কিন্তু সুমু কোনো কথা বলতে পারে না। তখন মিস্টার ভ্যান অফিসের একজনকে বলে সুমুকে ঠান্ডা জল দিতে আর কোম্পানির সিও মিয়াকে বলে এই ব্যাপারে। তারা দুজন চিন্তায় পড়ে যায়। মিয়া বলে তাকে তাড়াতাড়ি রিল্যাক্স করতে হবে, কি জানি এবার ঠিক হতে কত টাইম লাগবে। আর এদিকে মুমুর কাছে সুমুর কোম্পানি থেকে কল আসে আইসক্রিম অর্ডারের জন্য, কিন্তু মুমু বলে আজ সব বন্ধ আছে। কিন্তু তখনই তিয়ান টিয়ান ফোনটা নিয়ে বলে দেয় হ্যাঁ নিশ্চয় আইসক্রিম ডেলিভার করতে পারবো, আমি রাস্তায় আছি, এক্ষুনি আসছি। মুমু বলে আইসক্রিম তো রেডি হয়নি। তিয়ান টিয়ান বলে আমি অনেকগুলো আইসক্রিম বানিয়েছি, আর আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়ে। আর এদিকে মিস্টার ভ্যানের গার্লফ্রেন্ড অফিসে এসে মিস্টার ভ্যানের সাথে কথা বলছিল। মিস্টার ভ্যান বলে আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেও আমি অন্য কারোর সাথে ডেটে যেতে পারি,
আর তুমিও যেতে পারো। এই কথায় ওর গার্লফ্রেন্ড রেগে গিয়ে তার মুখে জল ছুঁড়ে মারে। মিস্টার ভ্যান বলে, তোমার কি হলো হঠাৎ? তখন তিয়ান টিয়ান একটি আইসক্রিম দেয় তার মুখে মারার জন্য। তার গার্লফ্রেন্ড আইসক্রিমটি নিয়ে তার মুখে মেরে চলে যায়। এরপর তিয়ান টিয়ান লিফটে উঠে বলে, আর একটি আইসক্রিম আছে, কিন্তু এটাই যথেষ্ট। এদিকে সুমু মিটিংয়ের জন্য 18 নম্বর ফ্লোরে যাওয়ার জন্য সে লিফটে গেলে তিয়ান টিয়ান বলে, তুমি এখানে কেন? সুমু তার হাতের আইসক্রিমটি নিয়ে খেতে শুরু করে দেয়। আইসক্রিমটি মুখে নিতেই তার মুখে এক স্মাইল চলে আসে। তিয়ান টিয়ান কিছুই বুঝতে পারে না। সুমু তার দিকে তাকিয়ে একটি স্মাইল দেয়। তিয়ান টিয়ান বলে, ভাই তোমার রাশি কি জার্মানি নাকি? তুমি কি চাও? টাকা চাইছো কি? বলো কত টাকা চাও, আমি দিয়ে দেব। সুমু কিছু না বলে লিফট থেকে বেরিয়ে তার দিকে তাকিয়ে আবার স্মাইল দেয়। তিয়ান টিয়ান অবাক হয়ে ভাবতে থাকে, পাগল নাকি? মিস্টার ভ্যানও এসে সুমুকে দেখে অবাক হয়ে যায়। সুমু বলে, চলো মিটিংয়ে যাই। তিয়ান টিয়ান ভাবতে থাকে, ও কি আমায় ফলো করছে নাকি এই কোম্পানিতে কাজ করে? আর তখনই লিফট খারাপ হয়ে যায়। আর এদিকে অফিসে মিয়া এসে সুমুকে বলে, তুমি ঠিক আছো তো? সুমু বলে, হ্যাঁ আমি পুরো ঠিক আছি, কিন্তু আমি চিপটি হারিয়ে ফেলেছি। আমার আর 1 সপ্তাহ লাগবে সব ঠিক করতে। পাহাড়ের সামনে তার একটি বাড়ি আছে। মিয়া বলে, সেখানে তো তুমি চলে যেতে পারো, অনেক শান্ত জায়গা, তোমার ভালো লাগবে, আমি তোমায় সেখানে নিয়ে যাব। সুমু বলে, হ্যাঁ। এরপর তিয়ান টিয়ান শপে এসে বলে, সেই ছেলেটা আমার আইসক্রিম খেয়ে নিয়েছে। আর সে লিফট থেকে বেরিয়ে যেতেই লিফট খারাপ হয়ে গেল। মুমু বলে, তুমি ওর থেকে দূরে থাকো। এরপর তারা দুজনে ড্রিঙ্ক করার জন্য বাইরে যায়। আর সুমু এসে দেখে সব বন্ধ আছে। এরপর মিয়া কার নিয়ে যাচ্ছিল। সুমুকে ডেকে বলে, তুমি এখানে কি করছো? কারে এসে বসো। এদিকে তিয়ান টিয়ান আর মুমু রাস্তার পাশে ড্রিঙ্ক করতে থাকে আর সুমুর ব্যাপারে কথা বলে। মুমু বলে, আমাকে যে অনেক ভালোবাসবে আমি তাকে বিয়ে করতে চাই। আর তিয়ান টিয়ান বলে, আমার সাথে যে জু যাবে তাকে আমি বিয়ে করতে চাই। এদিকে মিয়া আর সুমু তাদের সেই পাহাড়ের পাশের বাড়িটিতে আসে। তিয়ান টিয়ান বাড়ি ফিরলে তার মা বলে, মেয়েদেরকে ড্রিঙ্ক করে রাত্রিবেলা বাড়ি ফেরা ভালো নয়। এরপর তারা দুজনেই সামনের বাড়িতে আলো দেখতে পায় আর বলে, এই বাড়িটি তো অনেক বছর ধরে বন্ধ আছে, তাহলে ভেতরে কে আছে? এরপর মিয়া বলে, তোমার সব জিনিসপত্র কাল এনে দেব, আমি এখন আসছি। পরের দিন সকালে তিয়ান টিয়ানের মা তার ঘুম ভাঙিয়ে দেয় আর বলে, আমরা বেরোচ্ছি। তাড়াতাড়ি উঠে শপে গিয়ে মুমুর হেল্প করতে আর বলে, বাথরুমের পাইপটা খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করিয়ে নিতে। আর এই বলে তারা চলে যায়। এদিকে সুমু আবার এয়ারক্রাফট ওড়াতে থাকে, কিন্তু এয়ারক্রাফটটি তিয়ান টিয়ানের বাড়িতে এসে পড়ে। আর তিয়ান টিয়ান গান শুনে শুনে স্নান করছিল। সুমু এসে বেল বাজালেও সে শুনতে পায় না, তাই সুমু দেওয়াল বেয়ে ছাদে উঠে যায়। সে এয়ারক্রাফটটি নিয়ে আবারও নামতেই যাচ্ছিল, কিন্তু তখনই তিয়ান টিয়ান সেখানে চলে আসে। আর এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।